কুলফিটা আসলে অনেক মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুশফিক রিঙ্কু ব্লগস। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়াতে। এখন আমি অবস্থান করছি ঝিনাইদহতে। ঝিনাইদহতে আমি গতকাল এসেছি ঢাকা থেকে। সো এখন আমরা ঝিনাইদহ থেকে কুষ্টিয়া যাব। আর আপনারা ঢাকা থেকে কিভাবে কুষ্টিয়া যাবেন সরাসরি, সে ব্যাপারে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ডিটেলস বলে দিব। এই যে এটা হচ্ছে আজকে আমাদের স্কোয়ার। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া। আমরা এখন চলে এসেছি আজকে আমাদের প্রথম যেই গন্তব্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে। প্রধান গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমেই দেখা যাবে মুজিব মোরাল। এর ডান পাশে আছে মুক্ত বাংলা এবং বাম পাশে আরও 3টি স্তম্ভ, যেগুলো হচ্ছে স্মৃতিসৌধ, পানির ফোয়ারা এবং শহীদ মিনার। মূল ফটক থেকে বাম দিকের যে রাস্তাটি গিয়েছে সেটি ছাত্রছাত্রীদের হলগুলোর দিকে, এবং ডান দিকের রাস্তাটি গেছে একাডেমিক ভবন এবং শিক্ষকদের বাসভবনের দিকে। আমরা গাড়ির ভেতর থেকেই ঘুরে দেখব পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইসলামী বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ কুষ্টিয়া হাইওয়েতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় 1979 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। এর আয়তন 175 একর। 8টি অনুষদে মোট 33টি বিভাগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। টোটাল আবাসিক হল রয়েছে 8টি, যার মধ্যে ছাত্রদের 5টি এবং ছাত্রীদের 3টি। এখন আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে প্রকৌশল ভবনের সামনে। এখানে সুন্দর একটি ফুলের বাগান আছে, সেজন্য আমরা এখানে নেমে কিছু ফটো তুলে নিলাম। পাশে যে মসজিদটি আছে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। কুঠিবাড়িতে যাওয়ার জন্য কুষ্টিয়া শহর থেকে যে রাস্তাটি ঢাকা কুষ্টিয়া মহাসড়কের দিকে চলে গেছে ওই রাস্তা বরাবর যেতে হবে, এবং আলাউদ্দিন নগর নামক একটি জায়গা আছে, ওখান থেকে বামে চলে যেতে হবে। কুষ্টিয়া থেকে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির দূরত্ব 17 কিলোমিটার। কুঠিবাড়িতে যাওয়ার পথে আমরা লেখক মীর মোশাররফ হোসেনের লাইব্রেরি ও মিউজিয়াম একটু ঘুরে দেখার জন্য আসলাম, কিন্তু বৃহস্পতিবার এটির অফ ডে থাকার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না। এখন আমরা অবস্থান করছি আলাউদ্দিন নগরে। ঢাকা কুষ্টিয়া মহাসড়কের এই আলাউদ্দিন নগর থেকে বাম দিকে চলে যেতে হবে কুঠিবাড়িতে যাওয়ার জন্য। আমরা এখন এখান থেকে লাঞ্চ করে কুঠিবাড়িতে যাব। এখন তো নরমাল রুশনি আর প্রতি বিরিয়ানি খাচ্ছে।
রবীন্দ্রনাথের কুঠিবাড়িটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি জায়গা শিলাইদহে অবস্থিত। এটি পদ্মা নদীর খুব কাছে অবস্থিত। আমরা চলে এসেছি কুঠিবাড়িতে। পার্কিং দিয়ে প্রবেশ করছি। কুঠিবাড়ির গেটের ঠিক বাইরেই আমরা নাগরদোলা দেখতে পাচ্ছি। নাগরদোলায় ওঠার লোভ সামলাতে না পেরে আমরা একে একে সবাই উঠে পড়লাম। কুঠিবাড়ির বাইরে অসংখ্য দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র পাবেন। সামনে কুঠিবাড়ির প্রধান গেট, যেখান থেকে আমাদের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। কুঠিবাড়িতে আপনারা রবিবার আসবেন না, কারণ রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং সোমবার আধাবেলা বন্ধ থাকে। দুপুর 2টা 30 থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, তার আগে বন্ধ থাকে। এটি কুঠিবাড়ির প্রধান গেট। এখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। টিকিট প্রাইস 20 টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট প্রাইস 200 টাকা। এটিই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। যৌবনকালের উল্লেখযোগ্য একটি সময় তিনি এখানে পার করেছেন। কুঠিবাড়ির ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্রকর্ম, ছবি এবং আসবাবপত্র। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1860 সালে এই অঞ্চলে জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন এবং 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এখানে বসে তিনি রচনা করেছেন সোনার তরী, চিত্রা, চৈতালির মতো বিখ্যাত গ্রন্থ। 1912 সালে তিনি এখানে বসেই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাকে 1913 সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। ছিন্নপত্রাবলীতে কবি রবীন্দ্রনাথ শিলাইদহ ও পদ্মার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। এখানে তার সাথে দেখা করতে এসেছেন জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরী সহ আরও অনেকে। 11 একর জমির উপর অবস্থিত এই কুঠিবাড়িটিতে রয়েছে আম কাঁঠাল বাগান, টেনিস কোর্ট, 2টি পুকুর এবং গ্রামীণ মনোরম পরিবেশ। নিচতলা এবং দোতলায় মোট 15টি কক্ষ রয়েছে। কুঠিবাড়ির ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্রকর্ম, ছবি এবং আসবাবপত্র।
দোতলা থেকে এটি হচ্ছে বাইরের একটি ভিউ। সামনের দিকে আছে পুকুর, আমি এখন ওই দিকেই যাব। চলে এসেছি পুকুর পাড়ে। পুকুর পাড়ের চারপাশটা হেঁটে দেখব। পুকুরটা খুবই সুন্দর এবং চারিদিকে বেশ গাছ দিয়ে ঘেরা। কুলফিগুলোর প্রাইস কেমন? এই কুলফির প্রাইস 50, এটা সরেরটা। স্পেশাল। আর এটা কি একটাই সাইজ? এটার দাম 50 টাকা। এটা কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই, যে খাবে আমার একটা সে বারবার খেতে চাইবে। খেয়ে বলেন কেমন। খেয়ে বলি, আসলেই কুষ্টিয়ায় যে সিলাইতে আসবে আর কুলফি মালাই খাবে, আপনার আসলে মানে অনেক কিছুই বৃথা হয়ে যাবে। এক কাজ করো, বাড়ি যায় একটু গরম পানি। কুলফিটা আসলে অনেক মজা। ঢাকায় যেগুলো খায় ওইগুলো একদমই ভালো। রবীন্দ্রনাথের কুটি বাড়ি ঘুরে আমরা রওনা করলাম ফকির লালন শাহ এর মাজারের উদ্দেশ্যে। এটি কুষ্টিয়া শহরে অবস্থিত। আমরা চলে এসেছি লালন শাহের মাজারে। মাজারের গেটের বাইরে আপনারা বেশ কিছু দোকান দেখতে পাবেন, যেখানে একতারা সহ বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে প্রধান গেট। আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে আছে বড় একটি একতারা। এটাই হচ্ছে লালন শাহের মাজার। ভেতরে ফকির লালন শাহের কবর এবং বাইরে তার বেশ কয়েকজন অনুসারীদের কবর আছে। 1823 সালে প্রতিষ্ঠিত এই লালন আকড়া। তিনি যেই ঘরে থাকতেন, মৃত্যুর পর তাকে সেই ঘরেই সমাধিস্থ করা হয়। লালন শাহ মাজারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে আয়নামহল, লালন একাডেমি, লালন জাদুঘর এবং লালন আশ্রম। তিনি ছিলেন বহুগুণের অধিকারী। একাধারে তিনি ছিলেন একজন জাদুকরী কবি, সংস্কারক এবং বাউল গানের রচয়িতা। কে আমরা লালন সঙ্গীত বলে চিনি। প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমায়, যেটি ইংরেজি অক্টোবর মাসে, দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে বাউল গায়ক এবং লালনের ভক্তরা লালনের আখড়ায় এসে হাজির হয়। লালন শাহ নিজেই এই দোল পূর্ণিমার রাতে বাউলদের নিয়ে উৎসব করতেন। সেই ধারা অব্যাহত রেখে এখনও পালিত হয় এই লালন উৎসব। তার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর মেলা বসে এখানে। সো ভিউয়ার্স, এখানেই শেষ হচ্ছে আমার কুষ্টিয়া ব্লগ। আমরা অডিটোরিয়ামে একটি লালন সঙ্গীত শুনতে শুনতে শেষ করব আজকের ব্লগ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।
Yes.